মেরাজ সম্পর্কে 2-4টা কথা অল্প সময়ের ভিতরে কইলিতাম। মেরাজ কোরআনে করিমের সুস্পষ্ট আয়াত দ্বারা সাবিত, কথা ঠিক নি না ঠিক? এই মেরাজরে যদি কেউ অস্বীকার করে ইমান থাকবো নি? মাতো না আপনারা, ইমান থাকতো নাই। বৈজ্ঞানিকরা কয় কত রকেট মকেট চালাইলাম, আকাশের তো দরজা ভাইলাম না। আমি আসা বললে ভাইলু কয় আকাশের দরজা আসেনি না নাই? মাতো আসেনি না নাই? হ্যাঁ, নবীজি যখন প্রথম আকাশও উঠলা, জিব্রাইলে জ্ঞান নক করছেন আকাশের দরজাত, ভিতর থেকে আওয়াজ আইছে মান আনতা, আপনি খে? জিব্রাইল এখন আনা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া মাম মাআকা, আপনার সাথে খে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকাশের দরজা আসেনি না নাই? মাত্র জুড়ে আকাশের দরজা আছে না? আকাশ কয়টা? 7টা নাকি দা? কমাশিল তিনি সপ্ত আকাশ রচিলেন তরে তরে, কোন ত্রুটি হেরিবে না তার পূর্ণ সৃজন পরে। চাও তুমি তার সৃষ্ট পানে, দেখো কিছু ভুল চুক, ফিরাও তোমার নয়ন কানি, ফিরাও তোমার মুখ। আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল ধরার ক্ষমতা কেউ আছে নিবা? মাধন না আপনারা? এক বেটা সইয়ালা নৌকার মধ্যে উঠছে, ফাও লম্বা করতে পারে না। যদি একটা বোল্ডুল্লা খান কুনতে হইতো কেন, এটা কুলিয়া ব্রিফ কেস তো রাখলাম নে বরিয়া, আর গন্তব্যস্থানে পৌঁছিয়া আবার ব্রিফ কেস থেকে কুলিয়া ফিটিং করিলাম নে। কি যা চিন্তা করে রে বাবা, কথা বুঝছেন নি আপনারা? কিন্তু এটা কুলার তো কোনো বিধি ব্যবস্থা নাই। তখন ঘুমাই গেছি গিয়া কষ্ট করিয়া, নৌকা যখন গন্তব্যস্থানে যাইয়া পৌঁছে, একজনে আর একজনে ডাকিয়া করে, ভাই আমার সর্বনাশ বলে কিতা বলে, আমার ব্রিফ কেস তো চুরে লইয়া গেছি গিয়া। তো হি বেডার এই সময় চিন্তা আইছে, হাই রে আমি যদি ট্যাঙ্ক করলিয়া ব্রিফ কেস তৈতাম, আমার ব্রিফ কেস যদি চুরে লইয়া যাইতো তে তো আমার ট্যাঙ্গো লইয়া গেল না, তৈয়া গেল নে। মাত্র না কেন আপনারা? আল্লাহর সৃষ্টির মধ্যে ভুল ভ্রান্তি ধরার খের কোনো ক্ষমতা নাই। তে নবীজি বৈতুল্লাহ থাকি বৈতুল মকদিস পর্যন্ত আল্লাহ তাআলাই সফর করাইছেন নাকি দা? বিস্তারিত বলার অবকাশ নাই। এরপরে নবীজি প্রথম আকাশে পৌঁছার পরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে নক করছেন, ভিতর থেকে আওয়াজ আইছে মান আনতা, আপনি কে? তার পরিচয় দিছেন বলে আপনার সাথে খে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আকাশের দরওয়াজা খুলিয়া গেছে। সুবহানাল্লাহ বলেন। আর নবীরে ভাইয়া তারা খুশি না বেদার? মাতো নবীরে ভাইয়া খুশি। তারা অভ্যর্থনা জানাইয়া প্রথম আকাশে উঠাইছে। হেরা হয় কিছু মানুষ আছে তো বিশ্বাস করে না। আমি আপনারা জিজ্ঞেস জানতে চাই, মানুষের জ্ঞান সসীম না অসীম? সসীম, সসীম, সীমাবদ্ধ। আর আল্লাহর জ্ঞান অসীম। এটা কোনো সীমা আসেনি? কোনো সীমা নাই। এক বেটা খাটো বিয়া করছে, বইল খাটো পাটি। শ্বশুরিয়ে বউরে হয়, ও বৌমা এক গ্লাস পানি লইয়াও চাই। বেটি গেছে কলসের কাছে পানি আনতো, কলসের গলায় আর বেটির গলায় লেবেল পজিশন সমান। হুচট খাইয়া ফরিয়া নাকের ফুল গেছি কলস ফরিয়া। তখন শ্বশুরিও খাই, বৌমা পানি লই আস না। কয় আমি সমস্যাত আছি গো আম্মা। বিলে কিতা? বিলে আমার নাকের ফুল তো ভরে গেছি গিয়া কলসের মাঝে। হতে তুকাইয়া বার করিয়া লই আয়। হয় তুকারাম তো বহুত সময় ধরিয়া
ফাইনা তো সম্ভবত কলসের তলই নাই, কলসের তলা নাই না বেডির হাত নাই বেড়া মাতো না দূরে হাত নাই, কথা ঠিক। এখন প্রথম আকাশ আল্লাহর নবীর সাক্ষাৎ হয়েছে আদম আলাইহিস সালামের সাথে। কার সাথে? আদম আলাইহিস সালামের সাথে। দ্বিতীয় আকাশে ঈসা আলাইহিস সালামের সাথে। তৃতীয় আকাশে ইউসুফ আলাইহিস সালামের সাথে। চতুর্থ আকাশে ইদ্রিস আলাইহিস সালামের সাথে। পঞ্চম আকাশে হারুন আলাইহিস সালামের সাথে। ষষ্ঠ আকাশে মূসা আলাইহিস সালামের সাথে। সপ্তম আকাশে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে রসুলের সাক্ষাৎ হয়েছে। সুবহানাল্লাহ। রসুলে গিয়া দেখুন ইব্রাহিম আলাইহিস সালাম বৈতুল মামুরের লগে টেস্ট লাগে না। আল্লাহ তেসাত আসমান অতিক্রম করিয়া সিদরাতুল মুনতাহা অতিক্রম করিয়া নবীজি আল্লাহর আরশে আজিমে পৌঁছিয়া গেছেন। সুবহানাল্লাহ। তুই উপহার কিতা লই আইছন? নামাজ। মাতো না হেনে কত অক্তের নমাজ? 50 অক্তের নমাজ। মুসা আলাইহিস সালামের লগে 6 নম্বর আসমানও সাক্ষাৎ হইল। মুসা আলাইহিস সালামে জিগাইলা, আপনার উম্মতরে আল্লাহ তাআলা আজকের এই শুভরাত্রে স্মরণীয় রাত্রে উপহার কিতা দিছুন? বিলে 50 অক্তের নমাজ। মিলে আপনার উম্মতের চেয়ে আমার উম্মত আরো শক্তিশালী আছিল। এবাদত আপনার পুরাপুরি আদায় করতে পারছে না, আপনার উম্মতও পারতো না, কমাই লইয়াও। রসুল গেছুন কমাইতা, একবার যাওয়ার পরে 5 অক্ত কমাইছেন। আল্লাহ রয়েছে কত? 45। বারবার আসা যাওয়া করছেন, 45 অক্ত কমাইছেন। রয়েছে আর কয়? 5 অক্ত। এরপরেও আল্লাহর নবী আরবার গেছেন। আল্লাহ তাআলা কইলা, নবী বারবার তুমি আসা যাওয়া করতেছ, ও নবী তোমার যে উম্মতে 5 অক্তের নমাজ খুশু খুজুর সহিত আদায় করব, আমি আল্লাহ 50 অক্তের নমাজের সওয়াব তারে দান করব। আরো জোরে কও সুবহানাল্লাহ। এই নমাজ আমরা সকলেরই পড়ার দরকার না দরকার নাই? নমাজ যারা খুশু খুজুর সহিত আদায় করবাই আল্লাহ তাআলা 5টা পুরস্কার আমরা দান করবা। কয়টা? 1 নম্বরে পুরস্কার দুনিয়ার রিজেকের অভাব আল্লাহ দূর করিয়া দিবা। 2 নম্বরে পুরস্কার কবরের আযাব আল্লাহ মাফ করিয়া দিবা। 3 নম্বরে পুরস্কার আমল নামাল্লাই ডান হাতের মধ্যে দান করবা। 4 নম্বরে পুরস্কার ফুলসিরাতের ফুল আল্লাহ বিদ্যুতের ন্যায় পার করিয়া দিবা। 5 নম্বরে পুরস্কার বিনা হিসাবে আল্লাহ বেহেশতে পৌঁছাইয়া দিবা। এই নমাজ আমরার সময় মতো আদায় করার দরকার না দরকার নাই? হ্যাঁ, নবীজি মেরাজ থেকে আমরার লাগি উপহার লই আইসন কিতা? নামাজ। মুআজ্জাজ হাজরিনে কেরাম, নামাজ ছাড়া বেহেশত যাওন যাইতো নাই। দেখুন যাইবনি, নামাজ ছাড়া বেহেশত যাওন যাইতো নাই। নামাজ যথারীতি যথাসময়ে খুশু খুজুর সহিত আমরা আদায় করতে হইব নাকি দা? হ্যাঁ, এই নমাজ যারা আমরা খুশু খুজুর সহিত আদায় করমু, এই নমাজের দ্বারা 1 নম্বর দুনিয়ার রিজেকের অভাব আল্লাহ দূর করিয়া দিবা। এক সাহাবী হুজুরের খেদমত হাজির হইয়া কইলা, হুজুর আমার পরিবারের সদস্যরা অনাহারে আছে, গলাকাটা মুরগির নাই কি তার যন্ত্রণায় ছটফট করতেছে, তারার সামনে হাজির করার মতো আমার গরো কিচ্ছু নাই। এই মুহূর্তে আমি কি করতে পারি? আমার একটা সুপরামর্শ আপনি দেন। আল্লাহর রসুল এখন, যাও নমাজ পড়ো, আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ তোমারে সাহায্য করবা। সাহাবী গিয়া নমাজ পড়ছুন,
নমাজ ভরিয়া আইয়া বিবি মহতরমারে জিগাইলা খানার কোনো ব্যবস্থা হয়েছে নিবিলে হইতে গিয়েব, আপনি তো কিচ্ছু আন্না দিলা না। সাহাবি হয় আমার নমাজ হইছে না, না হয় আমার ওযু হইছে না, নবীজির কথা ব্রেতা যাইতো পারে না। সুবহানাল্লাহ, কেমন বিশ্বাস আছিল বা মাতো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তান মুশরিকা মার অজান্তে কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছুন গিয়া। খেবা খারা গিয়া হইছে তান মার কাছে, খবর রাখনি গো তোমার ভুয়াই কি করে না করে। কি তৈছে বলে তোমার ভুয়া তো মুহাম্মদ ইসলামের দরবারে যাইয়া কলিমা পড়িয়া বেদিন হয়ে গেছি গিয়া। বেদিন হইছে মাতো না, না না বেদিন হইছে নিবা। আচ্ছা আসুক বাড়ির তারে জিগাইতাম। আবু হুরায়রা বাড়িতে আইলে আবু হুরায়রার মায়ে জিগাইন, এ আবু হুরায়রা, আমি নির্ভরযোগ্য সূত্রে জানলাম আমার ও জানতে তুমি বুঝি কলিমা ভরিয়া মুসলমান হইয়া গেছ, বলো সত্য না মিথ্যা? আবু হুরায়রা বললেন, মা আপনি যা শুনছেন ধ্রুব সত্য। সুবহানাল্লাহ। আবু হুরায়রা মায় হয়ে দেখোস নি আরবার আমার কাছে স্বীকারও হয়ে রাগ উঠে গেছে গিয়া। বল আমার বাড়ি সারবে না মুহাম্মদের লোক সারবে? আবু হুরায়রা বলে, মা প্রয়োজনে তোমার বাড়ি সহ এই পৃথিবী ছাড়তে পারি, কিন্তু এক সেকেন্ডের জন্য নবীর লোক ছাড়তে পারি না। আরো জোরে হো সুবহানাল্লাহ। डरते नहीं दुनिया में मुसलमान किसी से, डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब मिल जाती है दौलत ईमान नबी से। दुनियार मुसलमान खेवरे बय करे निबा, खेर रक्त चक्षु देखिया প্রকৃত খাঁটি মুসলমান কাউকে বয় করে না। আবু হুরায়রার মায় কিছু আবু হুরায়রারে ফিটাইছেন। আবু হুরায়রা ফিটা খাইয়া নবীজির দরবারে উপস্থিত হইছেন। আল্লাহর রসুলে জিগাইলা, আবু হুরায়রা তোমার খবর কি? তোমার বাড়িতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছে নাকি? আবু হুরায়রা বলেন, হুজুর একটা ঘটনা ঘটছে। কিতা বিলে, আমি যে আমার মুশরিকা মার অজান্তে কলিমা পড়িয়া মুসলমান হইছি, আমার মা সহ্য করতে না পারি আমার ফিটাইছেন। রসুল, তোমার মা ফিটাইছেন, আমার তো করার কিচ্ছু নাই। আবু হুরায়রা বলে, হুজুর আমি বুক ভরা আশা নিয়ে আপনার দরবারে উপস্থিত হইছি, আপনি যদি দয়া করিয়া আমার মুশরিকা মার হেদায়েতের জন্য দোয়া করেন, আমার বিশ্বাস আমার মার হেদায়েতের ফয়সালা হয়ে যাবে। আল্লাহ নবী দোয়া করছেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ আবু হুরায়রার মার হেদায়েতের ফয়সালা করো। যখন দোয়া শেষ হয়েছে, আবু হুরায়রা বাড়ির দিকে দৌড়াইতে শুরু করছে। এই মজলিস থেকে উঠিয়া যদি কেউ পেরেশান হইয়া দৌড়ায়, রাস্তা তাকটাইয়া মানুষে জিগাইব না, জিগাইতো না বিলে বা খেল লাগি দৌড়ো। আবু হুরায়রা একটাইয়া জিগা, আবু হুরায়রা এইভাবে পেরেশান হইয়া দৌড়াও, তার কারণ কি? আবু হুরায়রা বলেন, আপনারা আমার রাস্তা ছাড়িয়া দেন, নবীর দুয়ার সাথে আমার কম্পিটিশন শুরু হয়েছে। সুবহানাল্লাহ বলেন। বিলে কি কম্পিটিশন? বিলে ওই মাত্র দয়াল নবী আমার দুঃখিনী মায়ের হেদায়েতের জন্য প্রাণ খুলিয়া দোয়া করছেন, আমি দৌড়তেছি কারণে আমি দৌড়িয়া আমার বাড়িতে আগে গেলাম না, আমি যাওয়ার আগেই আমার নবীর দোয়া আমার বাড়িতে পৌঁছিয়া গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দৌড়াইয়া আমার বাড়িতে যাইয়া দেখি আমার ঘরের দরজা বন্ধ। বাইরে থেকে নক করলাম, ভিতর থেকে আওয়াজ আইল, মানফিল বাপ, দরজার সামনে কে দাঁড়াইয়া করল আটতেছ? আবু হুরায়রা বলেন, মা আপনি চিনেন না? আমি তোমার সন্তান গো আম্মা, দরজাটা খুলিয়া দাও, আমি ঘরের ভিতরে প্রবেশ করব। আবু হুরায়রা মা বলে, বাবা রে তুমি একটু অপেক্ষা করো, আমি এখন বাথরুমও আছি, গোসলের কাজ সমাধা করিয়া আইসা কাপড় ফাল্টাইয়া দরজা খুলিয়া দিতেছি। আবু হুরায়রা বলেন, আমার মায়ের আওয়াজ শুনিয়া আমার আর বুঝতে বাকি রইল না, আমার দয়াল নবীর দোয়া আমার আগে আমার বাড়িতে পৌঁছিয়া গেছে। কথা ঠিক নি না ওঠে? কারণ আমার মায়ের আওয়াজ তো নর্মাল,
দরজা খুলিয়া দিলে আমি তাকাইয়া দেখি আমার মায়ের চোখ থেকে গড়াইয়া পানি পড়তেছে। জিজ্ঞাসা করলাম, কি গো মা, কেন কান্দ, কি হয়েছে, ব্যাপার বলো আমার কাছে। মা বলেন, বাবা তুই আর কান্দিস না, ও বাবা শুন আমার কথা, এখনই আমার নিয়ার রহমতুল্লিল আলামিনের দরবারে চল, আমি কলিমা পড়িয়া মুসলমান হইয়া যাইতাম। সাহাবাই কেরামের বিশ্বাস কেমন আছিল, ওই সাহাবি হয় আমার নমাজ হইছে না, না হয় আমার ওযু হইছে না, রসুলের কথা বেরেতা যাইতে পারে না, আর বার বালা করিয়া ওযু করিয়া নমাজ পড়িয়া বাড়িতে আইয়া দেখুন আটার রুটি পরিবারের সদস্যরা রাত জিগাইলা, বিবি আডা হই ফাইলাই বিলে, ওই দেখো আডার চাকতি ঘুরতেছে আর অনবরত আডা পড়তেছে। আমি এখান থেকে আডা সংগ্রহ করিয়া রুটি করিয়া দিছি। সাহাবি বলেন, কেমনে ঘুরে আর কেমনে পরে দেখবার লাগি হাত দিছি আর বুদ্ধ গেছি গা। কথা বুঝলেন আপনারা? রসুলের দরবারে উপস্থিত হয়ে কইলাম, হুজুর আপনি যে আমার সুপরামর্শ দিছিলা যে নমাজ পড়লে সমস্যার সমাধান হইব, আমি নমাজ পড়িয়া বাড়িতে আইয়া দেখি আডার চাকতি অনবরত ঘুরতেছে আর আডা পড়তেছে, আর আমি দেখবার লাগি হাত দিছি আর বুদ্ধ গেছি গা। আল্লাহর নবী বলেন, ও সাহাবী, এমন নমাজ তুমি পড়ছিলা, এমন খুশি আল্লাহ তাআলারে তুমি করছিলা, যদি আডার চাকতির মধ্যে হাত না দিতা তাহলে আটা পড়া বন্ধ হইল না নে। 1 নম্বর পুরস্কার, দুনিয়ার রিজেকের অভাব আল্লাহ দূর করে দিবা। 2 নম্বর পুরস্কার, কবরের আযাব আল্লাহ মাফ করিয়া দিবা। কবরও তো আমরা একদিন ঘুমানি লাগবো নি, না লাগতো নাই? কবরে একদিন ঘুমানি লাগবো। সাবকল তে এই মাসও নবীজি আমরার লাগি উত্তম উপহার নিয়ে আইছেন, নমাজ নাকি দেখেন আপনারা, নমাজ লই আইছেন। এই নমাজ আমরা সকলেরই যথাসময়ে যথারীতি খুশু খুশুর সহিত আদায় করার দরকার নি, না দরকার নাই? দরকার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহ আল্লাহ, আমরা যারা হাত উড়াইলাম, দয়া করিয়া আমরার সকলের জীবনের গুনাহ খাতারে মাফ করিয়া দাও। আল্লাহ, আমরার অনেক বাইবাতিজা বিদেশের মাটিতে অবস্থান করতেছে, এই করোনা ভাইরাসের আতঙ্কে সারা পৃথিবী কাঁপতেছে। আল্লাহ, আমরার বাইবাতিজারে আপনার হাওলা করিয়া দিলাম। আল্লাহ, এই কঠিন রোগ থেকে আপনি তারারে মুক্ত রাইকো। ইয়া আল্লাহ, আজকের এই মাহফিলে উসিলা বানাইয়া আল্লাহ এলাকার সমস্ত মুর্দাদের কবরের আযাবরে মাফ করিয়া দাও। আল্লাহ, আজকের এই মাহফিলে উসিলা বানাইয়া এলাকার মধ্যে হেদায়তের হাওয়ারে চালু করিয়া দাও। আল্লাহ, আমরা এই মিনি শহরের মধ্যে রহমত নাজিল ফরমাও। আল্লাহ, আনেওয়ালা ফসলের মধ্যে বরকতে এনায়েত ফরমাও। এই সোনার ফসল সহি সালামতে আমরার সকলের ঘরবাড়ি পর্যন্ত যথা সময়ে আপনি পৌঁছাইয়া দিও। ওয়া উফাউযু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।